চাচা চাচা ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি বাজান। চাচা মনে হয় শুভ সংবাদটা শুনেন নাই, তাই না? তাহলে নিজের মুখে বলে দিই, চাচা আমি বিপুল ভোটে এলাকার মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছি। চাচা চাচা আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায়, আপনাদের ভোটেই আমি নির্বাচিত হয়েছি। আপনি দোয়া করবেন আমি যেন সবসময় এলাকার দুঃখী মানুষের, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি, জনগণের, এই এলাকার মানুষের সেবা করতে পারি। চাচা ঠিক আছে? খালি মুখ দিয়ে কইলে তৈব না গেদা ভাই, কাজ কাম তো করে দেখান লাগবে নাকি? কি করি তুই? আর বিষয়টা বুঝো নাই তুমি? তোমার একটু খুইলা কই, ওই যে কথা আছে না, যে যার লঙ্কায় সেই হয় রাবণ। চেয়ারম্যান মেম্বার নির্বাচনের আগে এরকম বহুত কথাই কয়, হ্যান ত্যান, এটা করে এলাম ওইটা করে এলাম, কাজের সময় ঠন ঠন কিছুই হয় না। তুমি আবার ওই রকম চেয়ারম্যান হয় না, এটাই আমি কইছি গেদা ভাই, আর কিছু না। গেদা ভাই? কে গেদা? আমি গেদা? আমি গেদা? আমি লেদা বাচ্চা? আমি ফিডার খাই? আমার বলেন কি আতা? হ্যাঁ কই পালাবি? বলা কই থাকবি? তুই যেখানেই থাকস তোর আমি ধরতেছি। আমি নবনির্বাচিত মেম্বার। দেখছেন চাচা আমার বলে গেদা, মানে পোলা পাইন তো, মানে জেলের ভাত খাওয়া হয় নাই তো, ওই জন্য শিক্ষা হয় নাই। 2 দিন জেলের ভাত খাইলে দেখবেন যে সব ঠিক হয়ে যাবো গা। থাক, তুমি যে এলাকার কি মঙ্গল করবা এটা তো আমি নিজের চোখেই দেখলাম। সামান্য একটা কথার জন্য তুমি তারে কইতাছো জেলের ভাত খাওয়াইবা। এই এলাকার লোক এমনি এমনি তোমার গেদা কয় না, আসলেই তুমি একটা গেদা। তোমার দেখছি বুদ্ধি শুদ্ধি কোনোদিন হইতো না। এই সরো। কি বলে না বলে সেটা কোনো বিষয় না। আমি নবনির্বাচিত মেম্বার, আমাকে জনগণের সেবা করতে হবে। যারা অন্যায় করবে, যারা পথভ্রষ্ট হবে, তাদের শিক্ষা দিতে হবে, দরকার পড়ে জেলের ভাত খাওয়াবো। এরপর যদি এই ধরনের বেয়াদবি দেখি, উপযুক্ত শাস্তির ব্যবস্থা আমি করব। ঘুমের মধ্যে কি কথা করছে? আপনাদের মনে রাখতে হবে লালমিয়া? আমি এই ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার। লালমিয়া, লালমিয়া, ঘুমের মধ্যে কি কথা করছো? ও আমায়? কি হয়েছে বাজান? স্বপ্ন দেখিছো? ও আমা, আমি একটা স্বপ্ন দেখছি, তাজা স্বপ্ন। কি স্বপ্ন দেখিছো বাজান? তোমার এই ছেলে এই ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার হয়েছে। সে কি দৃশ্য, সবাই ফুলের মালা দিয়া আমারে বরণ করতেছে, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি যে স্বপ্নটা দেখছি, তাজা স্বপ্ন, তাজা। বুঝছি, মেম্বার হবার ভূত তোর মাথা থেকে নামবি না। খাবার দিচ্ছি, আয় খেয়ে নে। আচ্ছা মামা যাও। যাই হোক নাই হোক, মানুষ আমার যাই হোক, আমি যে জলজন্ত একটা স্বপ্ন দেখছি, মেম্বার হওয়া থেকে এবার আমার কেউ বিরত করতে পারবো না। মেম্বার আমি হমই।
তুই যা তো মরে গিয়ে দাঁড়া, আমি আসি। যা, যা, যা। ঘটনাটা কি বলো তো? সব জায়গায় খালি তুমি আমার লাল মিয়া, আমার লাল মিয়া, যার তার সামনে তুমি এই ধরনের কথা বলো। একটু লজ্জারও তো ব্যাপার আছে। আর আমি তো অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়ি। আমি কি তোমার কাছে দলিল করে দিচ্ছি নিজেরে? সময় হলে পরে আমি ঠিকঠাক দলিল করে লিখে নেব। আশ্চর্য তো, তুমি এরকম বেহায়া বেশরমের মতো কথা বলতেছো কেন? হ্যাঁ, আমি কি জন্য এরম করে কথা কইতেছি সেটা বুঝি তুমি জানো না? তুমি খুব ভালো করে জানো। এই জন্য নাকি তার লাল মিয়ারে মনের মতো কইরা চায়, তারে বিয়ে করতে চায়, তার সাথে সংসার শুরু করতে চায়। অসম্ভব, অসম্ভব, এটা সম্ভবই না। আমি ভবিষ্যৎ মেম্বার হিসাবে এই কাজ করতে পারি না। তাহলে গ্রামের মানুষের সাথে বেইমানি করা হবে। আমারে বিয়ে করলে এলাকার মানুষের সাথে বেইমানি করা হয় কেমনে? বিষয়টা শুধু তোমারে নিয়ে না, জোনাকি। আমি বিবাহই করব না, কারণ মেম্বার হওয়ার পরে জনগণের প্রতি যে আমার দায়িত্ব কর্তব্য থাকবে সেটা বিবাহ করলে করতে পারবো না, এই জন্য আমি বিবাহ করবো না। বিয়া করলে পরে বুঝি জনগণের প্রতি দায়িত্ব পালনে অবহেলা করা হইব, তোমার তাই মনে হয়? শোনো, আমি তোমার একটা কথা বলি, আমি তোমার কি করে বুঝাবো। আসলে বিয়ে করে মানুষের সেবা করে হলো সংযোগবিহীন ডিসলাইন আছে না, ওরকম। মানুষের সাথে সরাসরি আমার যোগাযোগ হবে না, সংসার করলে সেটা হবে না, এই জন্য আমি বিয়ে করব না। তোমার মতো একটা ইয়াং মানুষ যদি মেম্বার হয় তাহলে একটা জিনিস খুব দরকার, সেটা হলো মাথা ঠান্ডা রেখা কাজ করা। আর তার জন্য আমার মতো একটা মানুষ যদি তোমার পাশে সঙ্গী হিসেবে থাকে তাইলে খুবই ভালো। অযথা আমারে বুঝায় কোনো লাভ হবে না, আমি ভালো করে বুঝি। বউ হলো জনগণের সাথে সংযোগ স্থাপনের যে তার, ওই তার কাটার যন্ত্রের মতো। ঘরের বউরে তার কাটার যন্ত্র করে পার পাবে না তুমি। এই জোনাকিরে শেষ পর্যন্ত তোমার ঘরের বউ করতে হইব, মনে রাখো। এ একা একা কই যাও কেদা ভাই? এরকম করে তাকায় আছো, রাগ করলা নাকি? লাল মেয়েরা কিসের জন্য গেদা ভাই বললি? গেদা ভাই কি ছোট বাচ্চা নাকি? ছোট বাচ্চারা যেরকম বিড়ার খায়, ভাই কি বিড়ার খায়? ভাইটা বড় হয়ে গেছে। রাগ করেছেন নাকি গেদা ভাই? একটা চর দেয়া কিন্তু তোদের দাঁত ফেলাই দেবো। তোর বাবা, তোর বাবা, তোদের বাবাদের সাথে আমি একসাথে প্রাইমারি স্কুলে লেখাপড়া করছি। আমার চোখের সামনে তোদের বাবারা হাফ প্যান্ট ছেঁড়া লুঙ্গি পরছে, লুঙ্গি পরে প্যান্ট পরছে, বড় হয়েছে, প্রেম করছে, বিবাহ করছে, সংসার করার পরে তোদের জন্ম। আর তোরা আমার সাথে ফাজলামি করিস, আমার সাথে চিটকারি করিস। ভুল হয়ে গেছে গেদা ভাই, আর জীবনে কমু না গেদা ভাই, মাফ করে দেন গেদা ভাই। তাহলে এখন আমরা যাই গেদা ভাই। সরি গেদা ভাই, সরি। কিন্তু খাওয়াবেন নাকি গেদা ভাই? কি? এই! বাবু! এই! ভাই 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 বাবা, আমার ভুলে, আমার ভুলে গেছে। বাবা ভাই 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 বাবা ভাই। ফাজিলের হাড্ডি, বেয়াদব, হ্যাঁ, কত বড় সাহস আমার সামনে দাঁড়ায়া আবার বলতেছে গেদা ভাই। আপকামিং মেম্বার হিসেবে কাজটা তোমার একদমই করা ঠিক হয় নাই লাল মিয়া। আর যুব সমাজ হচ্ছে দেশের ভবিষ্যৎ। তুমি তাদের ধরে দিনের পর দিন মারধর করো না, ওরা তো তোমার উপর খেপে যাইতেছে। মিয়া ভাই, অগমত পোলা পাইন জনসমক্ষে সবার সামনে যখন তখন যদি আমার গেদা বইলা টিটকারি করে, তখন মেজাজটা ঠিক থাকে বলেন? আচ্ছা, আমি আপনার একটা প্রশ্ন করি, আপনার তো এক সময় কলারে বইলা ডাকতো, আপনার কেমন লাগতো? দেখছস বাসুরটা কি কয় দেখছস? এখন চেয়ারম্যান হয়েছেন এই জন্য ভয় পায়, কলারে বইলা ডাকে না। আমি কি ভুলে গেছি? না মানে থাক এসব কথা। শোনো, আমি তোমার এই বিষয়টা বুঝায় বলি। সামনে ইলেকশনে তোমাকে জয়ী হইতে হবে, আর এই নির্বাচনে জয়ী হইতে হলে ওই পোলাপানগুলোর সাথে রাগারাগি মারামারি একদম তোমার করা যাবে না। নিজের রাগ তোমার কন্ট্রোল করতে হবে। চেয়ারম্যান সাহেব, আমার উদ্দেশ্য হচ্ছে নির্বাচনে জয়লাভ করে জনগণের খেদমত করা। এই সব উশৃঙ্খল উল্টাপাল্টা পোলাপাইনের প্রশ্ন দেওয়ার তো কোনো মানে হয় না। আমি আপনার মতো একজন সৎ যোগ্য চেয়ারম্যানরে পাইছি, আমার জন্য এটাই যথেষ্ট। দেখছেন ভাইজান,
লাল ভাই আপনার সামনে আম করে কেমনে বেয়াদব কইতেছে? এই বেয়াদব ফাজিল, বেয়াদব রে বেয়াদব বলবো না কি বলবো? এই দাসরা গ্রামের মধ্যে সবচেয়ে বেয়াদব ফাজিল ছেলে হলো তোরা। আহা, উত্তেজিত হইতেছো কিসের জন্য? দেখছেন মিয়া ভাই কত বড় স্পর্ধা, আপনার সামনে কিভাবে কথা বলে। আপনার সিলেকশন করে একজন মেম্বার পদপ্রার্থীকে কিভাবে ও অপমান করতেছে আপনার সামনে। আমার তো মনে হচ্ছে ওনের মতো মানুষ মেম্বার হলে জনগণের লাভ না হয়ে ক্ষতি হবে। এই যুব সমাজের মধ্যে মনে করে একটা ফাটল ধরে যেতে পারে। এই, কোনটা খারাপ আর কোনটা ভালো তোদের কাছে আমার শিখা লাগবি? হ্যাঁ? আর যদি কোনোদিন এই লাল মিয়ারে কোনো বাজে কথা বলছিস একদম তোকে খাওয়া ফেলাবো। যা তোরা এখন যা যা। শোনো লাল মিয়া, আমি তোমার এই নির্বাচনে খেলা করছি, জিতায় আনার দায়িত্ব আমার। তুমি খালি আমার সম্মানটা দেখবা। এটা নিয়ে আপনার ভাবতে হবে না মিয়া ভাই। লাল মিয়া জনগণের নিজের পরিবারের মতো আগলে রাখবো, এটা নিয়ে আপনার ভাবতেই হইব না। আপনি খালি আমার উপর ভরসাটা রাখেন, এটুকু আমার চাওয়া। আচ্ছা, এই অনেক রাত হয়েছে, এখন তুমি যাও, বাড়ি যাও। এই কারণেই ডাকছিল চেয়ারম্যান তোরে? বাজান, এখন তো তুই বড় হইছস, যে কাম করলে গ্রামের মানুষ খারাপ কয় সেই কাম কেন করতে যাস, যার কারণে চেয়ারম্যানের কাছে তোর সালিশে বসতে হয়? আম্মা, আমি তো ইচ্ছা করে কারোর সাথে ঝামেলা করতেছি না। আর কেউ যদি আমার পায়ে পাড়া যা ঝামেলা করতেছে আমি কি করবো বলো? মাথা ঠান্ডা করে চুপচাপ চলে আসবা, অত ঝামেলা করা লাগবো না। এটা একটা কথা বললা তুমি? আমার এই বয়সে কেউ গাদা করে ডাকবে আর আমি চুপচাপ শুই না চলে আসবো? হ, তাই আসবা। শোনো আম্মা, একদিন যদি আমার বিয়ে হইতো না, আমি যদি বিয়ে করতাম তাহলে নাচি নাতনি দেখতাম, তুমি বড় বড় নাচনি নাতনি দেখতো। আর সেই ছেলেটা যদি কেউ গাদা কয় মেজাজ ঠিক থাকে বা? এত মেজাজ খারাপের কি আছে? ভালোবেসে তোর দাদি তোরে গেদা কয়ে ডাকতো, তাই অন্যরা ডাকে। এই যে আমার দাদি না, আমার দাদিরও সব ঝামেলার পুরা। সে তো মেয়েরা বাজে গেছে, আমার ঝামেলার মধ্যে ভালো গেছে। বিভিন্ন জন আমার গাদা করে ডাকে এখন। সে নিজে যেমন বোঝে নাই, তোমরা বোঝো না। তোমাদের জন্য মানুষজন আমার যাতা কয় খাবোই না, মেজাজ করে না। লাল মিয়া, ভাত থইয়া উঠতে হয় না? কি করে দেখো তো। লাল মিয়া, ও বাজান। কি ব্যাপার, মন খারাপ নাকি? সেটা তোমার জানতে হবে না তো। এটা কোনো কথা হলো? লাল মিয়ার মন খারাপ অথচ আমি জানবো না, সেটা কেমনে হয়? কি হয়েছে কও? কি হইব কি, মানে দাদির উপর আমার এমন মেজাজ খারাপ হইতেছে। দাদি? দাদি তো মারা গেছে সেই কত বছর আগে, দাদি আবার কি করছে? কি করে না, দাদি তো সব নষ্টের গোড়া। আরে বাবা, আমার বাবা মা আকিকা দিয়া কি সুন্দর নাম রাখছে, মোহাম্মদ লাল মিয়া। আমার দাদি আমাকে আদর করে ডাক দে গেদা, ও গেদা গেদা। আরে বাবা, তোমার গেদা বলার কোন দরকার ছিল? তুমি গেদা বলার কারণে সারা গ্রামের ছোট বড় সবাই আমার গেদা বলে ডাকে। হ্যাঁ, আমার মান সম্মান ইজ্জত সব পাঞ্চার হয়ে গেছে না? আমি যদি দাদিরে আমি সামনে পাইতাম না। এই কারণে তুমি দাদির উপর এত খেপছো? এই হাসো কেন? আমি কি হাসির কথা বলছি এটা? আচ্ছা, লোকজন তোমারে গাদা খুললে তুমি খেপবা কেন? না খেপলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। তুমি আমার মতো একই কথা বলতেছো, হাসবা না। আরে আরে, চাইতেছো কেন? শুনো, কে কি কইলো এইসব চিন্তা মাথা থেকে একদম বাদ দিয়া। সামনে নির্বাচন আছে, সেটা নিয়ে ভাবো। আর দেখো, তোমার মনের মধ্যে আমার একটুখানি জায়গা দেওয়া যায় কিনা, তারপর না হয় দুইজনে মিলে একসাথে তোমার নির্বাচনী প্রচারণা করবো। আমি তোমার বলছি না, প্রেম প্রীতি ভালোবাসা আমার পক্ষে সম্ভব না, এই মুহূর্তে তো সম্ভবই না। একই রেকর্ড খালি বারবার বারবার বাজে থাকে বাজে। মানে মুখে যতই বলো, আমি তো জানি মনের মধ্যে সবসময় আমি আছি। আনো চিন্তা করে দেখো, সামনে নির্বাচনে আমারে নিয়ে তুমি নির্বাচনী প্রচারণা চালাইবা কিনা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম মিল্টন। বড় ভাই, মোবাইলেও ফোন দিছেন, আবার লোক পাঠায় দিছিলেন। এত জরুরি তলব বড় ভাই, ঘটনা কি? তালিবারে আগামী নির্বাচনে তুমি মেম্বার পদে নির্বাচন করতে যাচ্ছ।
জি জি বড় ভাই, ঠিকই শুনেছেন। আমি আরো একটা কথা শুনেছি, ওই বরকত কাজী তোমার উপর থেকে নাকি বর্ষা রাত তুলে নিয়েছে, ঘটনা কি সত্য? জি জি বড় ভাই, ঠিকই শুনেছেন। ঘটনা আসলে সত্য, মানে আসল সত্য ঘটনা হলো তার উপরে আমি আর ভরসা করতে পারতেছি না। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, মানে একা স্বতন্ত্র নির্বাচন করব। এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেললে, অথচ এই চেয়ারম্যান ভাইরে একবার কবার প্রয়োজনে মনে করলে না? সি সি বড় ভাই, কি বলছেন? আমি কি আপনার কথার বাইরে যাইতে পারি? আমি তো মনস্থির করে রেখেছিলাম, মানে আপনার দোয়া নিয়েই আমি নির্বাচন করতে নামবো। আপনি হলেন আমাদের অভিভাবক, আমাদের চেয়ারম্যান, আমাদের বড় ভাই। আপনারা না জানে আমি কোনো কাজ করতে পারি? তবে বড় ভাই, আমি আরেকটা কথাও শুনেছি, ওই আপনি নাকি লাল মিয়ারে সমর্থন করেছেন। তাতে কোনো অসুবিধা নেই, আমি আমার কর্তব্য পালন করে যাব বড় ভাই। শোনো মিল্টন, নির্বাচন হচ্ছে ভোটের খেলা। এই ভোটের খেলা খেলতে গেলে কিছু গেম খেলতে হয়। লাল মিয়া হচ্ছে সেই গেমের একটা অংশ। বড় ভাই, মানে কি? আমি ঠিক বুঝতে পারলাম না, মানে আপনি কি বলতে চাচ্ছেন সেটা তো আমি বুঝতে পারলাম না, আমাকে একটু খুলে বলেন। সময় হলে ঠিকই বুঝতে পারবা। শোনো, ওই কেরামতের মতো একজন সুবিধাবাদী লোকের কাছে ভিড়ছিলে বলেই আমি কিন্তু তোমার উপর একটু মন খারাপ করেছিলাম। এখন তুমি তোমার ভুল বুঝতে পেরে আবার আমার কাছে ফিরে আইছো, আমি তোমারে কোনোদিন আর নিরাশ করব না। ভাই, মানে আমি তো একটু ডিজিটাল মানুষ, সারাক্ষণ মোবাইল ফেসবুক টেসবুক চালাই, তো আপনার কথাটা আমার কাছে ধোঁয়াশা মনে হচ্ছে, ক্লিয়ার না, মানে কমিউনিকেট করতে পারতেছি না আমি। আমারও যদি একটু বুঝায় খুলে বলতেন তাহলে সুবিধা হইতো। চলো, হাঁটতে হাঁটতে তোমার আমি সবকিছু বুঝাইয়া বলতেছি, চলো। লাল ভাই, আপনার কি মনটা খারাপ নাকি ভাইজান? না, মন খারাপ না, আমার তো মনে হইতাছে কিছু একটা হইছে। আর মানুষগুলি আর মানুষ নাই, মানে পোলাপান গিলিয়া তো ব্যাধ বইছে, মানে কারে সম্মান দেয় কথা কইব সেটাও শিখে নাই। ঠিক কথা কইছেন ভাই, মানুষ এখন আগের মতো নাই, সম্মান কি জিনিস এটা এখন ভুলেই গেছে। যাক, কি অবস্থা, কি পরিস্থিতি, কি মনে হয় তোর? ভাই, এবারে নির্বাচন তো আপনার তো জিতবেনই, আর যদি এবার নির্বাচনে যদি জিতেই যান তাহলে এলাকার যত সমস্যা আছে এই সমস্যাগুলো আপনি একমাত্র এই মনে করেন সমাধান করতে পারবেন। ভাইকে বল সবাই চা খাওয়াই। ভাই, যেটা কইতে চাইছিলাম আমি, হ্যাঁ, নির্বাচনে এবার শতকরা 80% ভোট আপনি পাইবেন একদম নিশ্চিত। এ পাগল, তালি পরে আমার ইজ্জত থাকে, সম্মান থাকে। হ্যাঁ, আরে 95% ভোট পাওয়া লাগবে আমার। নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকলে সেটা পাওয়া অসম্ভব না, বুঝতে পারছিস? কিন্তু বড় ভাই, সমস্যা হলো যে লাল মিয়া ভাইরে চেয়ারম্যান ভাই তো নিজের সমর্থন দিছে। আরে দিচ্ছে দিক, তাতে তো আমার কোনো সমস্যা নাই। নির্বাচনে তো তারে আমি কোনো প্রতিদ্বন্দ্বী মনে করি না। আর শক্ত প্রতিদ্বন্দ্বী ভাবা তো দূরের কথা। জনগণ তো আর বোকা নাই যে গ্যাদা মেদা পোলাপান রে ভোট দিয়া মেম্বার বানায় দিব, তাই না? হ্যাঁ মিল্টন, কথাবার্তা ভালো মতো কইস, উল্টা পাল্টা কথা বললে কিন্তু খবর আছে তোর। ওরে বাবা, এ তো দেখি গ্যাদা পোলাপান ভালো বড় হয়ে গেছে, গোকরা সাপের মতো ফোঁস করে ওঠে, সবল মারবে মনে হয়। সবল তোরে আজকেই মারবো। এই, বেশি ফালাফালি করিস না লাল মিয়া। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে সুস্থ থাকা লাগবে। ওই হাত পা ভাঙ্গা রাস্তায় পড়ে থাকলে নির্বাচন করবি কিরাম করে? হ্যাঁ, তুই যে ফস করে খাড়ায় গেলি, তোর সামনে কে খাড়ায় আছে দেখছিস? চল ভাই, খেলে হুকুম দাঁড়ান আপনি। আমার সামনে দাঁড়ায় বড় বড় কথা কয়, মাথাটা ঠান্ডা আছে তাই কিছু করলাম না। ছেলেটা যে কোথায় গেল, কোনো কাজে যদি তারে পাওয়া যায়। মাথায় এক চিন্তা, মানুষের সেবা করার লাগে মেম্বার হতে হবে। আরেক চিন্তা তারে গেদা কোয়া হইল। কি ব্যাপার চাচি, একা একা কি বকবক করতেছো? কই লাল মিয়ার কথা, খাবার বাইরে রেখেছি, না খেয়ে কোথায় যে ঘোরাঘুরি করতেছে কি দায় জানি। তোমার ছেলে হইল গিয়ে একটা সার্কাস, সারাক্ষণ মাথার মধ্যে আজব আজব চিন্তা করে। ওইখানে দাঁড়ায় লেকচার না মারি কাছে এসে বল। কদিন ধরে তো দেখা পাচ্ছি না, ঘটনা কি? বাড়িতে কাজের মেলা চাপ চাচি, সেই জন্য ঘর থেকে বাইরে হইতে পারতেছি না। আর মার কাজে একটু সাহায্য করলে মার কষ্টটা কম হয় না, বুঝই তো তুমি। শুধু নিজের মায়ের কষ্টই দেখা লাগবো,
এই মায়ের কষ্টটা দেখা লাগবো না বুঝি? তোমার কষ্ট দূর করার জন্য তো আমি রেডি হয়ে বসেই আছি। তোমার ছেলেই তো তার মনের দরজা খুলতেছে না। দেখ তো মায়া কয় কি, এই আমার ছেলের মনের দরজা কেমনে খুলতে হইব সেটা তোরে আমার শিখাই দিতে লাগবে? হ্যাঁ, তুই কিচ্ছু বুঝোস না, বড় হস নাই তুই। সেটা শিখাই দিতে হইব না, কিন্তু তোমার ছেলের মাথার মধ্যে তো খালি মেম্বার হওয়ার চিন্তা। বিয়া শাদি কইরা ঘর সংসার কোনো চিন্তাই তো তার নাই, এটাই তো সমস্যা। এই বয়সে এমন পাগলামি একটু একটু থাকে রে স্যাংরা মেয়ে, বিয়ার পরে সব ঠিক হয়ে যায়। আমি তোরে আমার ঘরে না আনা পর্যন্ত শান্তি পাচ্ছি নে। ঠিক আছে, তাইলে আগে নিজের ছেলের মাথা থেকে ওই মেম্বার হওয়ার বুটটা নামা। যা 4টা আঁশের ডিম হাফ বয়েল করে নিয়ে আয়। আরে মিল্টন, আসো আসো আসো। আরে সালামের দরকার নাই, বসো বসো। কি বলছেন বড় ভাই? 2 দিন পরে নির্বাচনের মার্কা দিবে, আর এই নির্বাচনে আপনি হইলেন আমার একমাত্র ভরসা। আপনার দোয়া না হইলে আমার চলবে কিরাম করে বলেন? আমার দোয়া তোমার প্রতি সবসময় আছে। শোনো, এই এলাকায় প্রভাব বিস্তার করার জন্য তোমার মতো একটা সাহসী লোক আমার দরকার। জি জি বড় ভাই, অনেক ধন্যবাদ আপনারে। আপনি যে আমার উপরে ভরসা করছেন, আপনি যা যা বলবেন আমি সেটা মাথা পেতে নেব বড় ভাই। আপনি হচ্ছেন আমার আইডল। তুমি যদি আমার কথা ঠিক মতো শোনো, তাহলে আমি যে চেয়ারে বসে আছি এই চেয়ারে তোমারে বসতে বেশি সময় লাগবে না। আমার বয়স হয়ে যাইতেছে, সবসময় তো আমি এই চেয়ারে বসে থাকতে পারবো না, তাই আমি আমার মতো করে তোমারে তৈরি করতে চাই। জি বড় ভাই, অনেক ধন্যবাদ, অনেক খুশি হইলাম বড় ভাই। বড় ভাই, একটা বিষয় শুনছেন নাকি? ওই লাল মিয়া তো ব্যাপক হারে বিশালভাবে নির্বাচনী প্রচারণা চালায়া যাচ্ছে। কেউ কেউ আবার বলা বলি করতেছে যে গুলি মিস হইতে পারে, কিন্তু লাল মিয়ার নাকি মেম্বার হওয়া মিস হবে না, একবারে কনফার্ম করে ফেলছে তারা। ওইসব নিয়ে তোমার একদম চিন্তা করতে হবে না। তুমি তোমার প্রচার অভিযান ভালো করে চালায়া যাও। আমি আমার হিটলারি বুদ্ধি দিয়া তোমারে কিভাবে জিতে আনতে হবে সেটা আমি আগেই ভেবে রাখছি। জি বড় ভাই, অনেক খুশি হইলাম। তাইলে পরে আজ আমি আসি। আসো। আসসালামু আলাইকুম। অবুঝ জনগণ, তোমরা আমারে পছন্দ করো না সেটা আমি ভালো করেই জানি, তাই লাল মিয়ারে দিয়া একটা গেম খেলতে হইল। সবাই মিলে লাল মিয়ারে ভোট দিতে অস্থির হয়ে আসো, অথচ একদম ফিল্ড পুরো গরম হয়ে গেছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, সেটাই সেটাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা রাখি, আপনি কোনো টেনশন করেন না, সকালবেলা দেখা হইব। আচ্ছা ঠিক আছে, সকালে কথা হইব না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হাব ভাব কিরাম মনে হচ্ছে লাল মিয়া? আম্মা কোনো চিন্তা করো না, তোমার ছেলে এইবার এই এলাকার মেম্বার হয়ে গেছে। মনে করো এলাকার সব মানুষ আমারে মানে চোখ বুঝে সব সিল মারবো, আমাকে ভোট দিব। আলহামদুলিল্লাহ। আমি তো কারো ক্ষতি করি নাই, কোনোদিন ক্ষতি করছি? পারলে উপকার করছি। আর জনগণ এখন অনেক সচেতন, তারা ভালো মানুষ সৎ মানুষ খুঁজে। আর আমি যে নির্বাচন করতেছি এটা শুনে তারা খুব খুশি হয়েছে। করছিলাম কি, তালি পরে বিয়াটা তো করে ফেলাই লাগবে। মাইয়া তো তোমার জানাশোনার মধ্যেই আছে বাজান। আমারও জোনাকিরে খুব পছন্দ, তোমার সাথে খুব মানাইতো। আম্মা, কয়টা দিন পরে ইলেকশন, এই সময় তোমার এই আজারের কথাটা না করলে হইতো না? হ্যাঁ, মেজাজটা দিলা গরম করে। যাও তো একটু, তুমি কি এটা কি কইলা, মেজাজটা খারাপ করে দিলা। আমার একটু কথা বলতে দাও, নির্বাচনী আলাপ করতে হবে আমার। মুডটাই দিল নষ্ট করে। আসছিলাম একটা, হ্যাঁ দাদা ভালোই আছেন তাইলে? হ্যাঁ, চা দেই আপনারে। বানাও।
এই যে আমাদের লাল মিয়া চলে আইছে বুঝছো, এতদিন পরে লাল মিয়ার মতন একটা ভালো ছেলে আমরা মেম্বার হিসেবে পাইতেছি। বসো লাল মিয়া, বসো। না না না, অনেক কাজ আছে তো, জনসংযোগ করতে হবে। তোমার উপর অনেক বিশ্বাস আছে বাজান, তুমি কোনো চিন্তা করো না, তুমি খালি আল্লাহর উপরে ভরসা রাখো। জি চাচা, সবসময় দোয়া করবেন যেন আপনাদের সেবা করতে পারি, আমি যদি নির্বাচিত হতে পারি। চাচা কি খাইবো দে, আমি দিব, টাকাটা আমি দিব। হ্যাঁ চাচা, আসি, দোয়া করবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। এই চাচারে ভালো করে চা দিস। চাচা, ভাবছিলাম নির্বাচনটায় হাড্ডাহাড্ডি লড়াই হবি, কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমি এমন ভাবে নির্বাচিত হয়ে যাব সেইটা কখনো ভাবি নাই চাচা। আরে এখনো তো নির্বাচনই হয় নাই, তুমি জয়ী হয়ে গেলা কেমনে মিল্টন? চাচা, লাল মিয়া আসলে ভোটে দাঁড়ায় নাই, ও মানুষের সাথে প্রতারণা করতেছে। লাল মিয়া তো এমন ছেলে না, নিশ্চয়ই এর মধ্যে কোনো ঘটনা ঘটছে। আমি তো আগে কিছু জানতাম না চাচা, ওই চেয়ারম্যান ভাই আমারে কিছুক্ষণ আগে ফোন করে বলল যে লাল মিয়া ইলেকশনের কোনো কাগজপত্রই জমা দেয় নাই। লাল মিয়া যে এমন প্রতারণা করবে সেটা আমার শুনে খুব খারাপ লাগলো। লাল মিয়া তো এমন মানুষ না, সে কিরাম করে ইরাম করলো এইটাই আমি ভাইবে পাচ্ছি না। আমি কিন্তু ডিজিটাল মানুষ, মানে আমি আগের মেম্বার কো মতো না, বুঝছো, যে গম চুরি করবো, ইয়ে করবো। আমার বাপে মেলা সম্পদ রেখে গেছে, আমি জনসেবা করতে চাই, এই জন্যই কিন্তু মেম্বার ইলেকশন করছি, এবং আমার প্রত্যেক ভোটারের সাথে ফেসবুক কানেকশন করে নিছি। আমার মনে হইতেছে এইবার গ্রামের মানুষের সেবা করার সুযোগ আমি পাবো, তাই না রে? জি ভাইজান, আল্লাহর উপরে ভরসা রাখুন, এবার আপনি মেম্বার হয়েই গেছেন, তাছাড়া আমরা সবাই আপনার সাথে আছি, সবাই আপনাকে সাপোর্ট দিব। ভাইজান, কি রে, শুনছেন কিনা জানি না, ওইদিকে তো ঘটনা একটা ঘটে গেছে। কি ঘটনা? ওই যে মিল্টন ভাই আছে না, মিল্টন ভাই লোকজনের সাথে বলা বলি করতেছে আপনি নাকি নির্বাচনের কোনো কাগজপত্র জমাই দেন নাই। আরে মিল্টন কি বলতেছে সেগুলি নিয়ে মাথা ঘামানোর আমাদের টাইম নাই। ও ভালো করে বুঝা গেছে যে আমরা এবার জিতবো, এই জন্য এসব উল্টাপাল্টা কথা বলতেছে। না ভাই, চেয়ারম্যান সাহেব নাকি মিল্টন ভাইরে ফোন করে কথা জানাইছে। আমার মনে হয় কি ভাই, এর ভিতর কোনো গাপলা আছে ভাই। বলিস কি? চেয়ারম্যান ভাই মিল্টনটা ফোন করে বলছে? আচ্ছা, আমি বাইরের কাছে যেতেছি। আমরা কি যাবো? না না না, তোরা থাক, আমি একলাই যেতেছি। ঘটনা কি হলো ভাই? লাল মিয়া, তুমি ঠিকই শুনিস, তোমার প্রার্থিতা বাতিল হয়েছে। বাতিল হয়েছে কথাটা বললি ভুল বলা হবি, আসলে তোমার ফর্ম জমাই দেওয়া হয়নি, উইথড্র করে নেওয়া হয়েছে। এইটা মিয়া ভাই কি বলতেছেন? আমি তো বহু আগের থেকেই মেম্বার পদে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আপনি নিজে বলছেন আপনি সব ব্যবস্থা করে দিবেন, আর আমি তো নিজের হাতে ফর্ম জমা দিচ্ছি। আরে বাপুরে, খালি ফর্ম জমা দিলি তো হবি না, ওইটা আমি সিস্টেম করে তুলে ময়লা পানির মধ্যে ফেলে দিয়েছি। এই সিদ্ধান্ত আমি আগে থেকেই নিয়েছিলাম, আর সেই জন্যই তো আমি মিল্টন রে নির্বাচনে সার্বিক সহযোগিতা করেছি। শোনো, লাল মিয়ারে আমি একটা টোপ দিয়েছি, সে সেই টোপ গিলে বসে আছে। এতে করে আমারও প্রচারণা হচ্ছে, এলাকায় আমার ভাবমূর্তিও উজ্জ্বল হচ্ছে। তাহলে পরে আপনি লাল মিয়ারে নির্বাচনে দাঁড় করাচ্ছেন কেন বড় ভাই? এই এলাকার সবাই তো তার সৎ মানুষ হিসেবেই জানে। মানুষ চায় শান্তি, আর শান্তি চাই বলেই একজন সৎ নির্ভীক প্রার্থীরে তারা জয়ী করতে চায়। লাল মিয়ার মধ্যে সেই সম্ভাবনা আছে। লাল মিয়ারে সমর্থন করার কারণে লোকজন আমার উপরে আস্থা ফিরে পাচ্ছে। তাহলে পরে এত পথ হাঁটায় আমারে কেন আনলেন বড় ভাই? লাল মিয়াই তো আপনার কাছে সবকিছু। আনছি কারণ তুমি আগামী নির্বাচন করবা, এই নির্বাচনের সব দায়িত্ব আমার। তো একটা শর্ত আছে। কি শর্ত বড় ভাই? আগামী নির্বাচনে সবাই জানবে তুমি স্বতন্ত্রভাবে নির্বাচন করতেছো। আমি যে তোমার পিছন থেকে ব্যাগ দিচ্ছি এটা কেউ জানতে পারবে না। ঠিক আছে, আমি আপনার শর্ত মেনে নিলাম, কিন্তু আমার কাছে কেমন যেন ঘোলাটে মনে হচ্ছে। মানে আমি আপনার বলি, মানে আপনি আমারে নির্বাচনে দাঁড় করাচ্ছেন, অথচ এটা প্রকাশ করা যাবে না। আবার এদিকে লাল মিয়ারে প্রচারণাও নামায় দিছেন। বিষয়টা কেমন ঘোলাটে হয়ে গেল না বড় ভাই? জিনিসটা আমি তোমারে পরিষ্কার করে দিচ্ছি। সময়কালে ওই লাল মিয়ার প্রার্থিতা বাতিল হবে, তখন তুমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবা। এই পলিটিক্স বড় ভাই, বাহ বাহ বাহ, আপনি কিন্তু জাত রাজনীতিবিদ।
আপনি আমার স্বপ্ন পূরণ করতে চলিছেন। আমি যে আপনারে কি বলে ধন্যবাদ দেব বড় ভাই, এই মানে আপনার প্রতি না আমি চিরকৃতজ্ঞ বড় ভাই, কৃতজ্ঞ। আরে ধন্যবাদ দেওয়ার কিছু নাই। অবাক হয়েছো তাই না? আমিও অবাক হয়েছিলাম যেদিন শুনেছিলাম তোমার মতো একটা গাধা মেম্বার হতে চায়। তুমি ভাবলে কিরম করে আমার মতো একটা চেয়ারম্যান তোমার মতো একটা কাণ্ডজ্ঞানহীন ছেলের সাথে বসে একসাথে মিটিং করবি, সিদ্ধান্ত নিবি? আপনার কথা শুনে তো অবাক হইতেছি। এতদিন তো আপনার ভালো মানুষ হিসেবে জানতাম, পরোপকারী মানুষ হিসেবে জানতাম, কিন্তু আপনার ভেতরটা যে এত ভয়ঙ্কর, এত জঘন্য, সেটা আগে বুঝি নাই। লালমিয়া, তুমি কিন্তু ভুলে যাইতেছো। তুমি এলাকার নির্বাচিত চেয়ারম্যানের সামনে বসে কথা বলতেছো। এই চেয়ারম্যান ইচ্ছা করলে তোমার কি করতে পারে তুমি জানো? কি আর করবেন? অপমান করে আপনার বাড়ির থেকে তাড়াই দিবেন, আর যদি বেশি হয় তাহলে মাইরা লাশ বানায় রাস্তায় ফালাই দিবেন। তাহলে পারে সবই তো জানো দেখতেছি। এইসব কথা আমার মতো সাধারণ মানুষরা বলে না, সবাই জানে, কিন্তু সময় মতো শুধু বলে না, আর অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করে অনেক কিছু করে। একটা কথা বলি, আপনার মতো এরকম মুখোশধারী এই সমাজে, এই দেশে অভাব নাই, যারা প্রতিনিয়ত সাধারণ মানুষ, দেশের মানুষরে শকুনের মতো ঠোকরা ঠোকরা খাইতেছে। এসব করে আপনারা কি করবেন? টাকার পাহাড় বানাবেন, আর সময় সুযোগ বুঝা বিদেশে পাড়ি জমাবেন। কিন্তু মানুষের হৃদয়ে আপনারা সারা জীবন শকুন হিসাবে থাকবেন। তবে একটা কথা মনে রাখেন, এর শেষ আছে। আমার আমার এতদিনের স্বপ্ন, আশা, ভরসা এইভাবে ধূলিসাৎ হয়ে যাবে আমি কল্পনা করতে পারি নাই। জোনাকি জানো, এখন আর এসব ভাবে লাভ কি লাল মিয়া ভাই? এবারে নির্বাচন তো চলেই গেল, সামনের নির্বাচনে আমি তোমার সাথে থাকবো, তোমার জন্য প্রচারণা চালাবো। লুৎফর চেয়ারম্যানের মতো মুখোশধারীরা যেন সমাজে আরো অনেক বেশি প্রভাব বিস্তার করতে না পারে, সেই জন্য তোমার সাথে আমি লড়াই করবো। তুমি সত্যি বলতেছো? এই জন্য কি লাল মিয়ারে কোনোদিন মিথ্যা প্রতিশ্রুতি দেয় নাই, এখনো দিব না। কারণ লাল মিয়া জোনাকির মনের মধ্যে বসবাস করে। লাল মিয়াকে জোনাকি কোনোদিনই নিজের থেকে আলাদা ভাবতে পারেনি। শুনো, আগামী নির্বাচন তুমি করবা, কিন্তু মেম্বার পদের জন্য না, চেয়ারম্যান পদের জন্য। এই লুৎফর চেয়ারম্যানের মতো মুখোশধারীরা যেন আর কোনোদিন জিততে না পারে, সেই জন্য তোমার লড়াই করতে হবে। তোমার কথা শুনে আমার এত কষ্টের মধ্যে আমার বুকের মধ্যে কি যেন একটা সাহস সঞ্চারিত হইতেছে, বুঝছো? আসলে তো আমার একার পক্ষে তো এই ধরনের নরকের কীট, সমাজের যারা কীট, সমাজে যারা অশান্তি সৃষ্টি করে, সমাজের যারা ধ্বংস করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে, তাদের বিরুদ্ধে লড়াই করা সম্ভব না। সাথে একজন থাকতে হয়, সাথে সমাজের সবার থাকতে হয়। আমার খুব ভালো লাগতেছে তোমার কথা শুনে। চলো এবার তাহলে আমরা আগে বিয়েটা সেরে ফেলি। এটা কোনো কথা বললা? মানে এই সময়ে বিবাহ করার দরকার আছে? আমরা জনগণের স্বার্থ নিয়ে কথা বলতেছি, এখন তুমি ব্যক্তিগত নিজের স্বার্থর কথাই চিন্তা করতেছো, এটা হইল? থাক, করতে হবে না বিয়ে। রাগ করতেছো কেন? আমি তো এমনি বললাম। ঠিক আছে, তুমি চাইলে আমি যখন বলো তখনই বিবাহ করবো, বুঝছে? বাজান, তুই যখন সিদ্ধান্ত নিছিলি
মানুষের সেবা করার লাইগা মেম্বার হবি। এইবার তোর মনের আশা পূরণ হইল না, তাই বইলা মন খারাপ কইরা থাইকা তো কোনো লাভ নাই। তুই যখন মানুষের সেবা করার জন্য চাইছিস, মনটারে শক্ত কইরা মানুষের সেবা করতে থাক। মেম্বার চেয়ারম্যান হইতে হইব এমন তো কোনো কথা নাই। বাবা তুমি আসলে ঠিক কথা বলছো। আমি তো মানুষের সেবা করতে চাই, মানুষের সেবা করলে ভালো লাগে, মানুষের উপকার করলে আমার ভালো লাগে। আমি সেবা করে যাব। মানুষ যদি মনে করে তাদের সেবা করার জন্য মেম্বার চেয়ারম্যান বানাইতে হবে, আমারে বানাবো। আর যদি নাও বানায়, আমার কাজ আমি করে যাব মৃত্যুর আগ পর্যন্ত। তাইলে বাজান এবার বিয়ার দিন তারিখটা ঠিক করি। না ঠিক আছে, কিন্তু মানুষের সেবা করার জন্য কি মা বিয়া করতেই হো? যাইব না কেন বাজান, যায়। বিয়া না কইরাও মানুষের সেবা করন যায়, কিন্তু তোর বয়সটার কথা তো চিন্তা করন লাগবো। তোর তো বিয়ার বয়স হয়েছে বাজান, আর সাথে একজন মানুষ থাকলে তুই সেবাটাও করতে শক্তি পাইবি মনে। ঠিক আছে, তোমার যেটা ভালো মনে করো, আমি রাজি। আলহামদুলিল্লাহ। চাচি, তাহলে তো মনে হয় এবার ডাকতে হইব কাজ। পরে যদি আবার সম্ভাবনা নাই। তাহলে তো ভালোই হলো, তাই না আম্মা?